কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে ঝাল ঝাল টেস্টের একটা খুবই অথেন্টিক মজার কড়াই গোস্ত রান্না করে দেখাবো। আর এটা কোরবানির গরুর মাংস দিয়ে রান্না করলে খুবই মজার হয়। আর আমার আম্মুর হাতের অথেন্টিক একটা রেসিপি এটা, যেটা কিনা আপনারা দেখলেও খুব বেশি ভালো লাগবে। আর এরকম করে তৈরি করে যদি বাসায় খান তাহলে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খুবই মজার লাগবে। আর এর টেস্ট এতটাই মজার হয় যেন দূর দূর থেকে এটার ফ্লেভারটা পাওয়া যায়। খুবই সাধারণ মশলায় রান্না করা, কিন্তু এর টেস্ট খুবই অথেন্টিক হয়। আসুন পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। যেহেতু কড়াই গোস্ত রান্না করব, সেজন্য আমি 1 কেজি গরুর মাংস কড়াইয়ে ধুয়ে পরিষ্কার করে এভাবে করে নিয়ে নিচ্ছি। আর কোরবানির মাংস কিন্তু রান্না করতে একদম সময় লাগে না, আর খুবই সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায়। আর এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের, আর 8-10টা পরিমাণের এখানে কাঁচামরিচ দিয়েছি আস্ত। এতে করে খুবই সুন্দর একটা ঝাল ঝাল ফ্লেভার আসবে এবং খেতেও খুবই মজার লাগবে। আর এখানে 1 টেবিল চামচ আমি আদা রসুন পেস্ট দিয়েছি। আর এখানে জিরা, কালো এলাচ, সাদা এলাচ, দারচিনি, লবঙ্গ এইসব একসঙ্গে বেটে একটা গরম মশলার পেস্ট করে আমি এখানে দিলাম। আর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ। এই সব কিছু দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল। তো আপনারা কিন্তু মাংসের পরিমাণ অনুপাতে মশলাগুলো কম বা বেশি করে নেবেন। আর এখন হাতে খুবই সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। আর এই গোস্ত রান্নার আরেকটা মজার ব্যাপার হলো, এখানে আমি হাতে মাখিয়ে যতটুকু পানি দেব ঠিক ততটুকু পানিতেই কিন্তু গোস্ত পুরোটা রান্না হয়ে যাবে। এখানে এক্সট্রা কোনো পানি পরে সেদ্ধ হওয়ার জন্য আমি অ্যাড করব না। এই জন্য এই গোস্তের টেস্টটা এতটা অথেন্টিক আসে। আর মিডিয়াম টু লো হিটে এই রান্নাটা করে নিতে হবে। খড়ি চুলায় রান্না করলে সবচাইতে বেস্ট আসে টেস্টটা, কিন্তু যেহেতু এটা শহরের বাসা আর খড়ি চুলার কোনো ব্যবস্থা নেই, সেহেতু আমি মিডিয়াম টু লো হিটে গ্যাসেই রান্না করে নেব। আর ঢাকনাটা উঠিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে মাংস থেকে কী পরিমাণের পানি উঠে এসেছে। আর হাত ধোয়া যে পানিটা দিয়েছিলাম এ থেকেই কিন্তু পুরো মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে ফ্লেমটা গ্যাসের। আর এ পর্যায়ে আমার রান্না হয়ে গিয়েছে, পানিগুলো শুকিয়ে এসেছে। আর মাংস থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মাখো মাখো অবস্থায় চলে এসেছে। সমস্ত মশলা মাংসের সঙ্গে সুন্দরভাবে মেখে গিয়েছে, এমনকি মাংসের মধ্যেও সমস্ত মশলা মিশে গিয়েছে। আর এটা দেখতেও যতটা লোভনীয় হয়েছে, এটা খেতে কিন্তু ততটাই মজার আর খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। মানে মিডিয়াম টু লো হিটে এটা পুরোপুরি 1 ঘন্টার মতো সুন্দরভাবে রান্না করে নিলেই তৈরি হয়ে যায়। একটু পরপর শুধু নেড়ে দিতে হবে। এই যা তৈরি হয়ে গিয়েছে মজাদার টেস্টের কড়াই গোস্ত। আর এটার ফ্লেভার এবং কালার দেখেই বুঝতে পারতেছেন কতটা মজার হয়েছে। যেহেতু আমি গোটা গোটা কাঁচামরিচ দিয়েছি, আর এই কাঁচামরিচের ফ্লেভার এবং কাঁচা মরিচটা খেতে অসম্ভব মজার লাগে। গরম গরম ভাতের সঙ্গে আমি নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর মশলাদার হয়েছে এবং মশলা কত সুন্দরভাবে মেখে গিয়েছে মাংসের মধ্যে। আর অসম্ভব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে গোস্তটা। এভাবে করে কোরবানির গোস্ত যদি রান্না করেন তাহলে কিন্তু খুবই মজার লাগবে। আর অন্যরকমভাবে ট্রাই করলে সব কিছুই বেশি ভালো লাগে। একই রকমভাবে সব রান্না যদি করেন তাহলে টেস্ট একঘেয়েমি হয়ে যায়। তো আমি এইভাবে করে তৈরি করে দেখিয়েছি। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।